নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ভিডিওটা আমার আরও আগেই করা উচিত ছিল, কিন্তু কালকে আমার ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিওটা আমি এখন করছি। আমরা দেখবেন অনেক সময় একটা কথা খুব বলে থাকি যে অতি বড় শত্রুরও যেন এরকম ক্ষতি না হয়, যে কোনো ক্ষতি বা যে কোনো যা কিছু। খুব খারাপ লাগলো কালকে এমন একটা জিনিস শুনলাম যেটা অনেকেই প্রতিবাদ করেছেন এবং ভীষণ প্রয়োজন এই ধরনের নোংরামির প্রতিবাদ করা। সেটা হচ্ছে এই আমাদের যিনি জাস্ট দিদি আছেন, তিনি একজন ভিউয়ার্স কাম, তার একটা চ্যানেলও আছে লিসা। তো তার হাজব্যান্ড হঠাৎ করে মারা গেছেন, বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে। সেটা আকস্মিক, যে কোনো মানুষের যা কিছু হতে পারে। আমাদের জীবনের কারুর জীবনেরই কোনো দাম নেই। পর মুহূর্তে কী হবে, আমরা পরের নিঃশ্বাসটা নিতে পারবো কি না আমরা সত্যি কেউ জানি না। বা আমরা হয়তো রাস্তায় বেরোবো, যে কোনো মুহূর্তে কোনো কিছুই হতে পারে, অ্যাক্সিডেন্ট বলুন, যা কিছু হতে পারে। আমাদের জীবনের তো সত্যি কোনো দাম নেই, তাই না? কিন্তু এরকম একটা অবস্থায় যখন তার হাজব্যান্ড মারা গেছেন এবং দুটো ছোট ছোট বাচ্চা আছে, এবং এটা হয়েছে 8-9 দিন আগে। তো দুটো ছোট ছোট তার বাচ্চা আছে, এবং এখন এই অবস্থাতে তার মনের যে মানে সিচুয়েশন, সেটা তো আমরা কম বেশি হলেও আন্দাজ করতে পারছি। বাকি জীবনটা সে কিভাবে কাটাবে, সবথেকে বড় কথা, একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চা দুটোকে কীভাবে একা মানুষ করবে। অবশ্যই আত্মীয় স্বজন সবাই হয়তো থাকবেন পাশে, কিন্তু তার হাজবেন্ড তো থাকবেন না, না সেটা সম্ভবও হবে না। তো একা তিনি কিভাবে মানুষ করবেন সেটার একটা চিন্তা তো অবশ্যই তার মাথার মধ্যে আছে, বা সবার যে চিন্তা তো এখন মেন ওটাই। তো এইরকম একটা পরিস্থিতিতে কেউ কাউকে এরকমভাবে বলতে পারে যে মানে ওনার সঙ্গে বোধহয়, বা ওনাকে হয়তো, জানি না এই ব্যাপারটা কি আছে, কিন্তু তবুও একটা মানে অন্যরকম কথা উনি বললেন যে ওইটা করেছিল বলেই আজকে এই দিনটা দেখতে হয়েছে। এই কথাটা কি সত্যি এটা উচিত কাউকে বলা? তার কারণ ওনার হাজব্যান্ডও তো কিছুদিন আগে ভীষণ অসুস্থ হয়ে গেছিলেন, তখন প্রত্যেকটা মানুষ কিন্তু তার হাজব্যান্ডের সুস্থতা কামনা করেছে, এবং যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাড়ির মানুষ যদি অসুস্থ হয়, তার সুস্থতা কামনা করা, এবং আমরা সকলে চাই যে তাড়াতাড়ি যাতে সেই মানুষটি সুস্থ হয়ে যায়। এখন জানি না লিসা এই ধরনের ভিডিও দেখার মতো অবস্থায় রয়েছে কি না, কিন্তু তার কানে যদি এই কথাটা যায় যে এরকম তার হাজব্যান্ডের আকস্মিক মৃত্যু যেটা হয়েছে, সেটার জন্য একজন ওয়াইটি থেকে এটা বলছেন যে যা হয়েছে সেই মানে কর্মফল ভোগ করেছে, বা এই ধরনের কিছু। কারণ এতটা অমানসিক কথাবার্তা সত্যি মানে এটা মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আরেকটা কথা তো অবশ্যই বলতে হয় যে ওনার যেটা আমরা দেখি, ওনার কথাবার্তা, আগে তো ভীষণ গালিগালাজ উনি দিতেন, এখন একটু কমেছে। বা ওনার লাইভ তো বিশাল বড় বড় হয়, যদিও সে লাইভগুলো দেখার মতো টাইম বা সত্যি নেট কোনোটাই পসিবল নয় ওভাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে একটা কথা সোশ্যাল মিডিয়ায় বলে দেওয়া, দেখুন আমাদের মনের মধ্যে অনেক কথাই চলে, কিন্তু তার মানে তো এই নয়। আমাদের কোনো কিছু কথা যখন আমরা বলছি, সেটা তো একটু ভেবে বলা উচিত, যাতে সেই কথাটা বা সেই অ্যাক্টিভিটির জন্য কারোর যেন কোনো রকম মানে কোনো কষ্ট না হয়, এটা অবশ্যই ভাবা উচিত। আর যেখানে একটা এরকম আকস্মিক একটা মৃত্যু, কারণ মানে অত ছোট ছোট দুটো বাচ্চা, এবং সেখানে তো কখনোই তার নিশ্চয়ই মৃত্যুর বয়স হয়নি, তাই না? তার পরিবারের মানুষজনের কাছে তো এটা সারা জীবনের জন্য একটা ট্রমা হয়ে থাকবে, একটা কষ্ট হয়ে থাকবে, একটা শূন্যস্থান হয়ে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে এরকম একটা কথাবার্তা বলা, এবং সেটা একটা ওপেন লাইভে সে বলছে, এটা কোনোভাবেই কাম্য নয়। জানি না এটা ওনার রিয়েলাইজেশন হয়েছে কি না, বা উনি সেটা বুঝতে পেরেছেন কি না। তো যদি উনি সেটা বুঝতে পারেন, তো অবশ্যই তার কিন্তু আমার যেটা মনে হয় একটা ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কারণ কোথাও না কোথাও এই কথাটা কিন্তু একটা তীরের মতো, হয়তো আমরা যতটা কষ্ট পাচ্ছি, এটা যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেও কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট পাবে। কারণ এই মুহূর্তে সে কিন্তু পুরো ভেঙে চুরে আছে। তার একটা ছোট্ট তীর তার সমস্ত যে মানে মনের কষ্ট বলুন, সমস্ত আরও অনেক কিছু বাড়িয়ে দিতে পারে হয়তো। তাই একটাই বলবো যে এইরকম কথা
সোশ্যাল মিডিয়াতে বলার আগে একটু ভাবা উচিত। অবশ্য ওনার কাছ থেকে তো আমরা সেন্স এগুলো আশা করতে পারি না, কারণ আমরা যেরকম টাইপের ওনাকে দেখেছি, উনি হাজব্যান্ড অসুস্থ, সেখানে উনি হসপিটালে গিয়ে দিনের পর দিন লাইভ করে গেছেন সব কিছুই। মানে ওনার অ্যাকচুয়ালি লাইফটাই বোধহয় জীবনে, ইউটিউবের লাইফটাই বোধহয় ওনার মানে মেন একটা বিষয়বস্তু। কারণ ওনার তো ভিডিওতে সেভাবে তো কন্টেন্ট বলে কিছু থাকে না, উনি ভিডিও কম দেন, লাইভ বেশি করেন, ঠিক আছে। এবং প্রায় সারাদিনই ওনার লাইভ চলে, সকাল থেকে উনি এতটা ফ্রি থাকেন, মানে সকাল থেকে উঠেই উনি লাইভে বসে পড়েন আমার মনে হয়, ঠিক আছে। তারপর দিনের বেলাও লাইভ করছেন, দুপুরের দিকেও লাইভ করছেন, রাত্রিবেলা লাইভ করছেন, মানে উনি সারাদিন লাইভের মধ্যেই আছেন। ওনার চ্যানেলটা তাহলে লাইভ চ্যানেল হয়ে যাওয়া উচিত আমার যেটা মনে হয়। যাই হোক, এই ধরনের কথা যে উনি বলেছেন, এটা তীব্র ধিক্কার জানাই, তীব্র নিন্দা করছি এটা। কারণ এই ধরনের কথা কখনোই কাউকে, শুধু আজকে যে লিসার সঙ্গে এটা হয়েছে তা না, আজকে যদি কোনো ধরুন নর্মাল মানুষ শুধু হয়তো সত্যি তার খুব কষ্ট হচ্ছিল, তিনি মারা গেছেন বা বয়স হয়েছে, সেখানেও কিন্তু এই কথাগুলো কখনোই বলা উচিত না। কারণ মৃত্যু কার কখন হবে, ঠিক আছে, আমরা কিন্তু কেউ জানি না। সত্যি কথা, আমরা এখন বেঁচে আছি, পর মুহূর্তে নাও বেঁচে থাকতে পারি। তাই মৃত্যু নিয়ে এইভাবে কথা বলা কখনোই উচিত না। আর সেটাতে তার বাড়ির লোক যারা রয়েছে, কারণ তাদের যে কি কষ্টটা, সেটা তো আমরা কেউ আন্দাজও করতে পারছি না, তাই না। যে কি পরিমাণ তাকে কষ্ট পাচ্ছে, হঠাৎ করে এরকম আকস্মিক মৃত্যু, এবং দুটো সন্তান আছে তার, দুটোই বোধহয় মেয়ে। তো তাদেরকে বড় করা সমস্ত কিছু একটা মায়ের কাঁধে এসে পড়লো, এবং সে কিভাবে সেগুলো করবে আগামী দিনে, তার কতটা কষ্ট হবে। শুধুমাত্র যে সেই মানে সন্তানকে মানুষ করার কষ্ট একা, সেটা তো আছেই, প্লাস মনের কষ্টটাও তো থাকবে তার সাথে সাথে। কারণ প্রতি মুহূর্তে সে তো একটা ফিল করতে পারবে যে তার পাশে কিন্তু আর কেউ নেই, মানে যেরকম হাজব্যান্ডরা পাশে থাকে সেইভাবে কেউ নেই, হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকবেন, কিন্তু এই যে কষ্টটা যে তিনি কিভাবে একা মানুষ করবেন, এইটার সত্যি, এটাতে আমরা তো এইটা ভেবেই অবাক লাগছে, তাই না। অবাকের থেকে বড় কথা আমাদের একটা কীরকম আমরা আতঙ্কিত বলুন বা চিন্তা বলুন, সেটা লাগছে। দুঃখ কষ্ট তো অবশ্যই আছে। তো যাই হোক, আমি লিসার হাজব্যান্ডের আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, এবং মানে বাচ্চা দুটোকে যেন লিসা একা ঠিকঠাক মানুষ করতে পারে, সেইটা যেন লিসার সঙ্গে তো উনি ফিজিক্যালি না থেকেও যেন সবসময় তার মনের মধ্যে থাকেন, এবং অবশ্যই তিনি থাকবেন। তো যাই হোক, একটাই বলবো, এই ধরনের নোংরামো, মানে এই ধরনের কেউ মারা গেছে, তার মানে সেই খবরটা যখন ওয়াইটিতে এসে পৌঁছচ্ছে, তখন তিনি এইভাবে একটা লাইভে বলছেন যে তিনি যা কিছু করেছেন, আমি যদি ধরেও নিই যে হ্যাঁ ঠিক আছে, লিসা হয়তো এমন কিছু তার সাথে করেছেন, বা হয়তো কোনো কমেন্ট বা কোনো কিছু, কিন্তু সেইটাকে এই সময়, যেই সময় সে ভেঙে চুরে আছে, সেই সময়টাতে বলার, আসলে অনেক মানুষের কমন সেন্স থাকে না কখন কি বলতে হবে, এটাও একটা মেন কারণ। কমন সেন্স না থাকার জন্যই হয়তো তিনি এটা বলেছেন, আর আমরা তো আশা করতেও পারি না, কারণ আমরা দেখেছি তিনি কী কী ধরনের ভাষা এর আগে প্রয়োগ করেছেন। যাই হোক বন্ধুরা, একটাই বলবো যে এই ধরনের নোংরামো ওয়াইটিতে সত্যি মেনে নেওয়া যায় না, এবং এই ধরনের পরিস্থিতিতে একটা মানুষকে এইভাবে বলা, তার মানে তার মনের মধ্যে কতটা হিংসা, কতটা বিদ্বেষ, কতটা কি আছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ মানুষের মধ্যে দুটো জিনিস তো অবশ্যই থাকতে হবে, মান এবং হুঁশ। দুটোই যদি না থাকে, তাহলে তো তার মানুষ জন্ম নেওয়াটা সেটাই তো বৃথা। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।